দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান রূপান্তরিতে। আমি আপনাদের সাথে আছি সুবর্ণা রূপা। প্রতি সপ্তাহের মতো আমাদের কাছে অসংখ্য মেল জমা হয়েছে। তার মধ্যে লটারির মাধ্যমে 5টি প্রশ্নের উত্তর আমরা বেছে নিয়েছি। এই প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কক্সবাজারের ব্যস্ততম বেবি বিউটি পার্লার বিউটিশিয়ান মিস পিয়াকে। আমরা জেনে নেব তার কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর। কেমন আছেন? ভালো। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? খুব ভালো লাগছে আর আমি খুব আনন্দিত। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে। বাংলা বাজার থেকে প্রথম প্রশ্ন করেছেন পাপিয়া। আমার বয়স 22 বছর। আমাকে সবসময় রান্না করতে হয়। চুলার গরমে আমার ত্বকে অনেক বেশি সমস্যা দেখা দেয়। তাই বাড়িতে বসে কিভাবে স্ক্রাব তৈরি করে আমরা লাগাতে পারি? দর্শক, এতে আপনারা 1 পিস পাউরুটি, আধা চামচ আমন্ড পেস্ট, তারপর লেবুর রস, তারপর মধু তো আমরা দিতে পারি। মধু, তারপর এগুলো পেস্ট করে একটা প্যাক বানিয়ে মুখে লাগালে আমরা উপকৃত হতে পারি। সেটা আমরা কত মিনিট রাখতে পারি? 20 মিনিট। তো সেটা আমরা কি মাসে করতে পারি? স্ক্রাবটা কি আমরা মাসে ইউজ করবো নাকি 15 দিনে ইউজ করবো? হ্যাঁ, মাসে 2 বার করতে পারি, 15 দিন পর পর। আচ্ছা, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন করেছেন পিএম খালি থেকে চুন্নি। আমার বয়স 28 বছর। শীত যাবার পর গরমে আসতে শুরু করলেই আমার শরীর বিভিন্ন জায়গায় এক্সফোয়েশন দেখা দেয়। গরমকালে এই অংশগুলোতে ঘষলে মৃতকোষের স্তরের মতো ওঠে। তাই আমি কি করতে পারি? দর্শক, এতে আপনি মৃত কোষগুলো আমাদের হাত, গলা, মুখ থেকে মৃত কোষগুলো তোলার জন্য টক দই, লেবুর রস মিশিয়ে আমরা লাগাতে পারি। আমরা অনেক সময় শুনেছি যে এগুলোর ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন, তেলতেলে ভাব থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে বেসনটাও ব্যবহার করা যায়। আচ্ছা, তো সেই আমরা এই কোষগুলো তোলার জন্য আমরা কি সপ্তাহেই ব্যবহার করতে পারি নাকি 15 দিনে বা মাসে? সপ্তাহেও করতে পারেন, মাসেও করতে পারেন। যাদের বেশি তারা হয়তো সপ্তাহে করবে। একটু ইউজ করলে নিজের চেষ্টার জন্য ভালো। ধন্যবাদ পিয়া। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন করেছেন রংপুর থেকে নাসিমা। আমার বয়স 32 বছর, কিন্তু আমার চুল কিছু কিছু অংশে অনেক সাদা হয়ে গেছে। এক্ষেত্রে আমি কালার বা মেহেদি লাগাতে পারি? শীতকালে আমরা যেহেতু জানি শীতকালে আমাদের চুলের সমস্যাটা একটু বেশি এবং অনেক সময় দেখা যায় যে বয়সের ক্ষেত্রে না হলেও অল্প বয়সের ক্ষেত্রে হলে আমাদের চুল অনেক সময় সাদা হয়ে যায়, পেকে যায়। তো সেই ক্ষেত্রে তো আমরা কালার ইউজ একটু কমই করে সবাই। কালার না লাগিয়ে আমরা কাঁচা মেহেদি আর হেনা প্যাকটাও অনেকেই ব্যবহার করে থাকেন, কারণ কাঁচা মেহেদিটা অনেক সময় অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, এটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা তো মানে প্যাকটা ইউজ করতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের 4 নাম্বার প্রশ্নে। এবারের প্রশ্ন করেছেন বাংলা বাজার থেকে জাহাঙ্গীর আলম। ওনার বয়স 30 বছর। আমার শীতকালে অনেক বেশি খুশকি হয়। এই ক্ষেত্রে আমি অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু উপকৃত হচ্ছি না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা অনেকবার বলেছি যে আমাদের খুশকির জন্য শীতকালে তো অনেক বড় একটি সমস্যা খুশকিটা। তো আমরা এইটা অনেকবার টিপস দেওয়া হয়েছে আমাদেরকে, দর্শকদেরকে অনেকবার টিপস দিয়েছি, কিন্তু এক একজনের ক্ষেত্রে আসলে একই রকম। যাই হোক, যেহেতু আমাদের প্রশ্ন এসছে, সেক্ষেত্রে আমরা কি করব? দর্শক, এই ক্ষেত্রে আপনি একটা ডিম, মধু, জবা ফুলের রস এগুলো মাথায় লাগালে আপনার চুলের অনেকটা ভালো হতে পারে। আমরা শুনেছি যে এই প্যাকটা তৈরি করতে অনেক সময় দেখা যায় যে আমরা আমলকির রসটাও ব্যবহার করি। আর এই এমনি কত মিনিট? 40 মিনিট রাখবো, সেটাও জানি আমরা। 40 মিনিট রাখলে চুলের কোষগুলোর জন্য ভালো হয়। তো তাতে আপনি দর্শক আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন, হয়তো তাতে উপকৃত হবেন। আমরা চলে যাচ্ছি আমাদের 5 নম্বর প্রশ্নে। নোয়াখালী থেকে প্রশ্ন করেছেন নাজিম। আমার বয়স 26 বছর, কিন্তু এত বেশি কাজের চাপ থাকার কারণে আমার বিভিন্ন জায়গায় মুখের কিছু কালো দাগ দেখা গিয়েছে। আমি কিভাবে যত্ন নিতে পারি? দেখুন, আপনি যেহেতু অনেক কাজের ঝামেলায় থাকেন, এতে আপনি
ক্লিন জেলটা ক্লিন জেলটা দিয়ে মুখ দিনে 3 বার করে ক্লিন জেলটা দিয়ে আপনি মুখ ধুতে পারেন। এতে আপনার ভিতরের কালো দাগ গুলো মানে মুখের ময়লাগুলো বের হয়ে আসবে। আর তাছাড়া আমরা জানি যে যাদের মুখে একটু তেলতেলে ভাব আছে, যারা অয়েলি স্কিন, তাদের জন্য আমরা বলি যে আপনারা সবসময় বেসনটা ব্যবহার করবেন। তাতে ক্লিন জেল বা সাবানটা থেকে বেসনটা আমাদের অনেক বেশি উপকৃত। শেষ হয়ে গেল আমাদের 5টি প্রশ্নের উত্তর। আগামী অনুষ্ঠানে আবার আমরা আসবো অনেক নতুন নতুন টিপস নিয়ে। ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের ত্বকেরও অনেক রকম সমস্যা হয়ে থাকে, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।